মিনাসান কনিচিওয়া। তো আজকে আমি কথা বলবো জাপানে আসার পর আমি একটা নতুন সিম তুলেছি এবং তার সাথে পেয়েছি স্যামসাং এর এই ফোনটা একদম ফ্রি। 1 ইয়েনে ইচিএনের একটা কয়েন দিয়ে আমি একটা ফোন পেয়ে গেছি। তো যাই হোক, তো তার জন্য আমার কি কি লেগেছিল সেটা আজকে আমি বলবো। প্রথম লেগেছিল আমার জাইরো কার্ড বা আমার যেটা হচ্ছে কি এখানকার রেসিডেন্সি কার্ড, আমার এটিএম কার্ড, আমার পাসপোর্ট, এগুলো আমার লেগেছিল। তো জাপানে প্রথম কথা, জাপানে এই ফোনটা নেওয়ার জন্য আমাকে 3 ঘন্টা আমাকে ওখানে বসতে হয়েছিল। আমি ইন্ডিয়া থেকে বিলং করি, তো আমাদের ইন্ডিয়াতে একটা সিম তোলার জন্য হার্ডলি 10 থেকে 15 মিনিট সময় লাগে তোমার হাতে সিম। আর এখানে ভাই সব কাজে আমি এখনো অবধি যে কটা কাজের জন্য গিয়েছি, যে কটা কাজের জন্য, যেমন আমার এটিএম কার্ড বানাতে বা মানে আমার পাসবুক বানাতে, এত ঢিলামি দেয় এরা কাজে, প্রচুর ঢিলামি। আমার এই একটা ফোনের জন্য আমাকে 3 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে, মানে একটা সিম কার্ডের জন্য। সিমের প্যাক আমি একদম নিয়েছি খুবই একদম মিনিমাম 550 ইয়েন মাসে। ওটা আমি চালাবো না। আমার ফোনে রাকুতেনের সিম আছে, ওটা একদম আনলিমিটেড, একদম ফ্রি, যত ইচ্ছে ইউজ করো। আমি সারাদিন বাড়িতে যদি ইন্টারনেটে ভিডিও কলে কথা বলি তাও আমার নেট শেষ হয় না। যাই হোক, তো ইচিএনে আমি এই ফোনটা পেয়েছি এবং এটা আমাকে দেওয়া হয়েছে। তো বলেছে বাচ্চাদের থেকে দূরে রাখো, মানে কোনো রকম আজে বাজে সাইট যাতে এই ফোনটায় খোলা না হয়। মানে বাচ্চাদের দেওয়ার আগে ওদেরকে একবার নোটিশ পাঠিয়ে দিতে হবে, বলে দিতে হবে যে আমি এরকম বাচ্চাদের দিচ্ছি, মানে 18 বছরের নিচে যারা আছে। আর কিছুই না, ইচ্ছা মতো ইউজ করো। অনেকে ভালো ভালো ফোনও পায়, মানে অনেকে আইফোনও পেয়েছে, গুগল পিক্সেলের ফোনও পায়, স্যামসাং গ্যালাক্সির এর থেকে আরো ভালো মডেলের পায়। যাই হোক, আমি এই ফোনটা পেয়েছি। এটার দাম এখন জাপানে 30,000 ইয়েন, মানে আমার ইন্ডিয়াতে প্রাইস মোটামুটি 18,000, 17-18,000, খারাপ না। তো যাই হোক, দেখা যাক, এটাকে ব্যবহার করি। কিছুদিন পর আমি আরো ভালো ফোন একটা নেব নিজের থেকে, নিজের পয়সায়, এবং দেখা যাক। যাই হোক, এটা হচ্ছে ইচিএন এর ফোন, অনেকেই নিয়েছে আমি দেখতাম, এবার আমি নিজেও পেলাম নিজের হাতে, বেশ ভালো। ফোনটা একবার খুলে দেখাই, ঠিক আছে? এই হচ্ছে ফোন, আর এই যে আমার হাতে ফোন, বেশ ভালো, খারাপ না, চলছে, মানে চলছে। কিন্তু ফোনের সাথে না দিয়েছে কভার, না দিয়েছে ডাটা কেবিল, না দিয়েছে চার্জার। যাই হোক, চার্জার তো এখন কোনো ফোনের সাথেই দেয় না, বাট এই ফোনের সাথে আমাদের ডাটা কেবিলও দেয়নি। তো এটাকে ইউজ করার জন্য যদি আপনার কাছে ডাটা কেবিল এবং চার্জার না থেকে থাকে তাহলে আপনাকে আবার পুনরায় সেই দুটো কিনতে হবে। তো এই জন্য টাকা লাগবে। বাকি ফোন তো ফ্রিতে দিয়ে দিয়েছে। ইচিএনের একটা কয়েন দিলাম, মানে 1 ইয়েনের একটা কয়েন দিলাম, ফোন আমার হাতে। যাই হোক, ঠিক আছে। আপাতত জাপান আসার পর ফ্রিতে একটা জিনিস পাওয়া গেল, কারণ যে পরিমাণে এখানে দাম জিনিসের, প্রচুর দাম এবং প্রচুর ট্যাক্স। মানে যারা জাপানে থাকে তারাই একমাত্র জানে যে জাপানের এই জিনিসপত্রের কি পরিমাণ ট্যাক্স দিতে হয়। যাই হোক, আর কিছুই না, এটুকুই যে দেখালাম। 1 ইয়েনের ফোন আমিও পেয়েছি, আপনারাও পেতে পারেন যারা জাপানে আসছেন। আমি ডোকোমোর থেকে নিয়েছি। আপনারা অন্যান্য যদি ডোকোমো, রাকুতেন আছে, তারপর হচ্ছে ওয়াই মোবাইল আছে, আই থিঙ্ক সফট ব্যাংকও সিম বেচে, যাই জানি না এটা। বাকি যে ডোকোমো, রাকুতেন এবং ওয়াই মোবাইল বললাম, তো এরা কিন্তু সিম বিক্রি করে এবং সিমের সাথে আপনি অনেক রকম অফার পেতে পারেন। সেখানে ভালো থেকে শুরু করে কমা থেকে শুরু করে বিভিন্ন রকম ফোন আপনি ইচিএনে নিতে পারেন। তো যাই হোক, এই হচ্ছে ফোন যেটা আমি পেয়েছি এবং ব্যবহার করছি, দেখি কেমন লাগে। বাই বাই, সায়োনারা।